পূর্বের আলোচনায় আমরা বিশ্বরূপের অনন্ত শক্তি, বিশ্বরূপের প্রভা, বিশ্বরূপের বিশালতা, বিশ্বরূপের ভয়ঙ্কর প্রভাব, দেবতা ও ঋষি মহর্ষিদের প্রতিক্রিয়া ইত্যাদি ইত্যাদি সম্পর্কে আমরা জেনেছিলাম। আজকে অবশ্যই আমরা নতুন কিছু জানব। আজকে জানব দিব্য ও অন্যান্য সত্তার কি প্রতিক্রিয়া ছিল এই বিশ্বরূপ দর্শনে। তার আগে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পেজটি অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করবেন। গীতার 11 অধ্যায়ের 22 নম্বর শ্লোকে অর্জুন বলছেন, ওম রুদ্রাদিত্য বসবো ইয়ে চ সাধ্যা বিশ্বৈশিবিনোই মরুতাশু সম্পাশস গন্ধর্বয়ক্ষা সুরসিদ্ধসঙ্গা ভিক্ষন্তে ত্বং বিস্মিতাচ্ছৈব সর্বে। অর্জুন বলছেন, রুদ্রগণ, যে 11 রুদ্রের কথা বলা হয়েছে সেই 11 রুদ্র। আদিত্যগণ, যে 12 আদিত্যের কথা বলা হয়েছে সেই আদিত্যগণ। বসুগণ, যে 8 বসুর কথা বলা হয়েছে সেই বসুগণ। সাদ নামক দেবতাগণ, বিশ্বের অন্যান্য দেবতারা, অশ্বিনী কুমারদ্বয়, 33 কোটি দেবতার মধ্যে সেই অশ্বিনী কুমারদ্বয়ও কিন্তু ছিলেন। মরুতগণ, পিতৃপুরুষগণ, অসুরগণ, যক্ষ অথবা যক্ষগণ এবং দিব্য সেই সিদ্ধ পুরুষগণ সবাই বিস্মিতভাবে তোমাকে দর্শন করছে। হে সনাতনী সন্তান, এখানে অন্যান্য সত্তা বলতে উত্তম প্রকারের সত্তাগুলোর কথা বলা হয়েছে। নমস্কার।